হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুস কিচেন। আজকে আমি বানিয়ে দেখাবো হায়দ্রাবাদে ফেমাস রেসিপি হায়দ্রাবাদি পনির মশালা। এই রেসিপিটি আমি পুরো রেস্টুরেন্ট স্টাইলে বানাবো। প্লিজ পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি এই রেসিপিটি কিভাবে বানাচ্ছি। এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি হাফ বাটি টক দই। টক দইটা কিন্তু ফেটিয়ে নিতে হবে। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। এবার আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। দেখুন আমার কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা রিফাইন অয়েল, আর দিয়ে দিয়েছি 2টো পেঁয়াজ, আর দিয়ে দেবো কয়েক টুকরো রসুন। এবার আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেব দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব কিছুটা ধনে পাতা, আর দিয়ে দেব কিছুটা পুদিনা পাতা, আর দিয়ে দেব কিছুটা পালং শাক। এবার আমি একটু ভালো করে ভেজে নেব। দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি প্যানে দিয়ে দেব পনির। পনিরটা আমি এরকম সাইজ করে কেটেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এবার আমি পনিরগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে করে তুলে নেব। এবার আমি প্যানে দিয়ে দেব কিছুটা রিফাইন অয়েল। এবার আমি যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। এবার আমি ভালো করে এইভাবে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো যে দই আর মশলাগুলো দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, না হলে যেহেতু টক দই আছে না হলে কেটে যেতে পারে। দেখুন এবার আমি ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন আস্তে আস্তে কিন্তু আমার কালারটা চেঞ্জ হয়ে আসছে। আরো কিছুক্ষণ আমি ভালো করে এইভাবে একটু কষিয়ে নেব। দেখুন আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব অল্প একটু জল। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা পনির। এবার আমি পনিরটাকে একটু ফুটিয়ে নেব। এবার আমি দিয়ে দেব 2 চামচ ফ্রেশ ক্রিম। এবার আমি একটু এইভাবে নাড়তে থাকবো। এবার আমি দিয়ে দেব ওপর থেকে কাসুরি মেথি।
আর দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। আমার রেডি হয়ে গেছে হায়দ্রাবাদি পানির মশলা। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার আমি সার্ভ করে দেব। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবে খুবই ভালো লাগবে। আমার প্রিয় বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট করে বলবেন আমার এই রেসিপিটি কেমন লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল and click on the bell icon. Bye friends.